তো একটি গল্প আমি বলছিলাম যেটা পার্ট 1 আর পার্ট 2 আমি আগে দিয়ে দিয়েছি। তো আজই হলো পার্ট 3। পার্ট 2 এর শেষে আমি বলেছিলাম কৃষক সেই লাঠির গোছাটি থেকে প্রত্যেকটি লাঠি আলাদা আলাদা করে তার ছেলেগুলিকে ভাঙতে দেয়। তো এরপরে প্রত্যেকটি ছেলেই একটি একটি করে লাঠি ভাঙতে সক্ষম হয়। তারা খুব সহজেই সেই একটি একটি লাঠি ভেঙে ফেলে। এবার কৃষক তার ছেলেদের দিকে তাকিয়ে বলে, দেখলে, যখন তোমরা একে অপরের থেকে দূরত্বে ছিলে এবং আলাদাভাবে ছিলে তখন তোমরা কেউই সেই লাঠির গোছাটিকে ভাঙতে পারোনি, এবং যখন তোমরা একসাথে একতায় কাজ করলে তখন তোমরা খুব সহজেই সেই লাঠিগুলোকে ভাঙতে পেরেছো। তাই তোমরা একে অপরের থেকে যখন আলাদা হও এবং ঝগড়া করো তখন তোমরা দুর্বল হয়ে পড়ো, এবং তোমরা যখন একতাবদ্ধভাবে কাজ করো তখন তোমরা আরও শক্তিশালী হয়ে ওঠো। ছেলেগুলি তার বাবার কথা বুঝতে পারলো এবং তারপর থেকে তারা একে অপরের সাথে একতাবদ্ধভাবে বাস করতে শুরু করলো। গল্পের নীতিকথা: একতাই বল। যখন আমরা একসাথে থাকি তখন আমরা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও মোকাবিলা করতে পারি। যাই হোক, গল্পটি কেমন লাগলো জানাবেন। আর আজকের লাঞ্চ থালিতে ছিল কলমি শাক ভাজা, পেঁয়াজ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর ছিল টক ঝাল মিষ্টি মিক্স আচার, আর ছিল মাছের মাথা, ট্যাংরা মাছ, আর ছিল বাটা মাছের একটা ঝাল। দারুণ ছিল।